কেমন আছেন সবাই? গতবারের ভিডিওতে দেখেছিলাম গদখালি থেকে গোসবা যাওয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা। এরপর জেটিঘাট থেকে বেরিয়েই বাঁ দিকে না গিয়ে আমরা চললাম ডান দিকে। উদ্দেশ্য ছিল হ্যামিল্টনের বাংলো। মিনিট দুয়েক হাঁটার পর 10 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম একদম হ্যামিল্টনের বাংলোর মধ্যে। এই বাংলোর বাগানের মাঝখানে রয়েছে খুব সুন্দর একটি জলধারা সমেত মূর্তি, আর বাঁদিকে রয়েছে হ্যামিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর একখানা মূর্তি। এরপর চলে গেলাম ডান দিকে, যেখানে রয়েছে কিন্তু আস্ত একখানা পার্ক, আর রয়েছে এই সুন্দর সুন্দর মূর্তি, যেগুলো কিন্তু একদম অরিজিনালের মতো। আর এই পার্কের একদম অপোজিট সাইডে রয়েছে আস্ত একখানা বড় গৌতম বুদ্ধের মূর্তি। গরমের শেষ আর বর্ষার শুরু, এই সময়টা কিন্তু এখানকার অফ সিজন। আর এখন এলে লোকজন না থাকলেও দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল। এই গরমে বসার জন্য এখানে রয়েছে কিন্তু খুব সুন্দর একখানা বিশ্রামাগার, যদিও সেটা এখন ব্যস্ত অবস্থায় রয়েছে। এগুলো ছাড়া এই বাগানে রয়েছে কিন্তু হরিণ, বাঘ, এছাড়া ছোটখাটো অনেকগুলো মূর্তি, যা সত্যি খুব সুন্দরভাবে সাজানো। এছাড়া এই বাগানে রয়েছে একটি বিরাট বড় মাপের রবীন্দ্রনাথের মূর্তিও। কিন্তু এখানকার এই বেকন সাহেবের বাংলোটার আমি কিন্তু কোনো ভিডিও করতে পারিনি, কারণ এই অফ সিজনে প্রেমিক প্রেমিকারা কিন্তু জুটিয়ে প্রেম করছে, যেটা আমি কোনো মতেই ডিস্টার্ব করতে চাইনি। তবে এর ছবি কিন্তু দিয়ে দিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও।